শাটডাউনের মধ্যেও অনেক কিছু হয়ে গেছে। কে নিয়েছে কার খোঁজ? হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশের জনপ্রিয় বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরের বাবা গত ২০ তারিখ শাটডাউনের মধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকমভাবে আমাদের মধ্য থেকে আরও অনেকেই হারিয়ে গিয়েছেন। এই শাটডাউনের মধ্যে ইন্টারনেট বন্ধ থাকায় আমরা খোঁজ খবর ন্যূনতম হলেও জানতে পারিনি। আল্লাহ তাআলা হযরত খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরের বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বাবা তো ছিলেন এক সফল বাবা। সফল বাবা বলতে কি বুঝিয়েছি বুঝতে পারছেন? সফল বাবা দ্বারা বুঝিয়েছি যে সে ব্যক্তি দুনিয়াতেও নাজিহন এবং আখিরাতেও নাজিহন। দুনিয়াতে সে ফসল ফুটিয়ে গিয়েছেন। ওই যে ৩টি সন্তান কি বলে যে ৩টে জিনিস সদকায়ে জারিয়া হিসাবে মৃত্যু ব্যক্তির কবরেও পৌঁছতে থাকে, তার মধ্যে একটি হলো কি নেক সন্তান। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতন একজন ব্যক্তিকে জন্ম দিতে পারাটাই তো ওনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল। এখন ওনার সবচেয়ে বড় সৌভাগ্য হবে যে উনি কবরে থাকবেন আর ওনার সন্তান দুনিয়াতে বসে ওনার আত্মার মাগফিরাত কামনা করে যত কিছুই করবেন না কেন প্রতিটার সব উনি আংশিক হিসেবে পাবেন, আংশিক পরিপূর্ণ হিসেবেই পাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকমের খালেদ সাইফুল্লাহ আইয়ুবীদের মতন সন্তান জন্ম দিয়ে সন্তান তৈরি করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আরও অনেকেই শাটডাউনের মধ্যে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুক। আমরা খোঁজ খবর নিতে পারিনি, এখন ইন্টারনেট আবার দেওয়ার পর থেকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে দিলাম যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরের বাবা কিন্তু গত ২০ তারিখ ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার কবরকে জান্নাত নসিব করুক। এর আগে আমাদের ওবায়দুর রহমান হুজাইফি সাহেবের বাবাও কিন্তু মারা গিয়েছিল শাটডাউনের আগে। আল্লাহ তাআলা সকলকেই জান্নাত নসিব করুক। এছাড়াও যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের শহীদ ভাইদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুক। হেফাজত ইসলাম বাংলাদেশ তো গত শুক্রবার সারা বাংলাদেশের যত জুমার মসজিদ আছে প্রতিটা জুমার মসজিদে জুমার নামাজের পরে বিশেষভাবে শহীদ ভাইদের জন্য দোয়ার আমন্ত্রণ করেছেন। দোয়াও হয়েছে। আল্লাহ তাআলা হেফাজত ইসলাম বাংলাদেশের এই উদ্যোগকেও কবুল করে নিক। যারা এর সাথে সম্পৃক্ত করে আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে টোটালি যারা আমরা আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিক। যারা শহীদ হয়েছেন বিশেষ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।